দারিংবাড়ি যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনে চড়ে বসলাম। গন্তব্য হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। আর আমাদের ট্রেন জার্নি কেমন ছিল, তারপর ব্রহ্মপুর স্টেশনে আমাদের কোন বিখ্যাত মানুষটি নিতে এলো, যার সঙ্গে আমরা 3 দিন ধরে ঘুরলাম, সে সবই তোমাদের দেখাবো। আর ট্রেন থেকে নামার আগে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, সেটাও তোমাদের বলবো। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। দেখো আমরা এখন বেড়াতে যাচ্ছি, আর হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেনটা এখনো দেয়নি, আমরা ওয়েট করছি। বসে আছে দাঁড়িয়ে আছে, বাবা বসে রয়েছে। আমাদের ট্রেন এসে গেছে। এখন যেটা নাম হয়েছে এসএনবিটি বেঙ্গালুরু। আমাদের কোচ নাম্বার M2। এই যে এই সিটগুলো আমাদের। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে বসে আছি। দেখো আমাদের কোচটা হচ্ছে 36 ইকোনমি, আর কোচ নাম্বার M2। আমাদের বার্থ 1, 2, 3, আর এই দিকে ভিডিওটা 5। এখানে মিরর আছে, বিগ সাইড ল্যাম্প রয়েছে, দেখেন কেউ উপরে উঠবে নাকি, তাহলে আমি আরেকটা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু পিলো ব্ল্যাঙ্কেট সবই দিয়েছে। আমি ভেবেছিলাম দেবে না। এখানে বাথরুমটা অকুপাইড থাকলে সেট দেখাবে, নাহলে দিন দেখাচ্ছে। বেসিনটা প্রেস করলে এখান দিয়ে জল বেরোচ্ছে, এখানে কিন্তু হাঁটতে পারার কোনো দরকার নেই। নো টাচ সিস্টেম, সব ডিসপেন্সার আছে। বাথরুমটাও বেশ পরিষ্কারই আছে, ইন্ডিয়ান। আমাদের ট্রেন ছেড়ে দিল এই মাত্র, ঠিক রাইট টাইমে 10:55-তেই ছেড়েছে। চার্জিং পয়েন্ট আছে, আর এখানে বোধহয় রিডিং লাইট মনে হচ্ছে। এখানে বটল হোল্ডার আছে, প্রত্যেকটা বাড়িতে এরকম রিডিং লাইট আছে। এটা হচ্ছে টেবিল। মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন সকালে উঠে চা খেলাম,
গাড়িটা তো দেখতে ভালো লাগছে। আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। ব্রহ্মপুর স্টেশনে নামার ঠিক 10-15 মিনিট আগে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। আর ওয়াশরুম থেকে বেরোনোর সময় দরজাটা একদম লক হয়ে গিয়েছিল, আমি তো কিছুতেই খুলতে পারছিলাম না। প্রায় 2-3 মিনিট ধরে আমি দরজা ধাক্কা ধাক্কা দিচ্ছিলাম। তারপরে একজন হকার ভাই শুনতে পেয়ে দরজাটা বাইরে থেকে ঠিক করে ধরলো, তারপর আমিও ভেতর থেকে খুলে দিলাম। আর এটা তো একটা ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। ট্রেন থেকে নেমে পড়েছে, এবার আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে, ওইখানে যাবো। আমরা এখন নেমেছি বেরহামপুর, মানে ব্রহ্মপুর স্টেশনে। স্টেশন চত্বরের বাইরেটা দেখাচ্ছি। আমাদের ফ্যামিলি মেম্বার যারা, সকলে এই গাড়িটায় চড়ে আমাদের যাত্রা শুরু হবে। মাহিন্দ্রা জাইলো। নীলমণিদা আমাদের সঙ্গে আছেন, নীলমণি সাবাত। উনি আমাদের ট্যুরটা অর্গানাইজ করে দেবেন খুব সুন্দর করে। ওনার প্রশংসা আমরা অনেক জায়গায় শুনেছি, উনি অন্যান্য ব্লগারদের সঙ্গেও ভালো করে সুন্দর করে ঘুরিয়ে দিয়েছেন। আমরা আশা করবো আমাদের সঙ্গেও ঘোরাবেন। উনি আমাদের প্রথমেই একটা চা খাইয়েছেন, যে চাটা এক কথায় অসাধারণ। মানে কলকাতাতে আমরা অনেক চা খাই, কিন্তু এই চাটা এত সুন্দর লাগলো, মানে আমরা কলকাতায় গিয়ে বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে গল্প করব। এটা হলো গাড়িটা, এই গাড়িতে আমরা করে যাব। এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে দারিংবাড়ি আসবার পথে আমরা কোথায় কোথায় সাইট সিইং করলাম, আর কোন হোটেলে লাঞ্চ করলাম, আর তারপরে কোন হোটেলে স্টে করলাম। তাই তোমরা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।